2026-এর বিধানসভা ভোটে একের পর এক চমকপ্রদ প্রার্থীর নাম ঘোষণা হতে শোনা গিয়েছে। 294টি সিটের মধ্যে একেবারেই একটি আকর্ষণীয় সিট হলো পানিহাটি। এই পানিহাটিতেই তিলোত্তমার বাড়ি। এবার তিলোত্তমার মা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, বহুদিন ধরেই বিজেপির উচ্চ নেতৃত্বরা তাদের সঙ্গে যোগাযোগ করছিলেন, আর সেই কারণেই তিলোত্তমার বিচারের পাশাপাশি এলাকার উন্নয়ন, শিক্ষাঙ্গনে উন্নয়ন নিয়েই লড়াই তিলোত্তমার বাবা মায়ের এবছর বিধানসভা ভোটে। কি বলছেন তিলোত্তমার বাবা মা, একবার শুনে নেওয়া যাক। কথা এখনো কারো সঙ্গেই হয়নি। প্রস্তাব তাহলে কার থেকে এসছে? প্রস্তাব আমিই দিয়েছি, আমিই ফোন করে বলেছি। কি বলেছেন ফোন করে? কি বলেছেন? আমি প্রার্থী হতে চাই কোন দলে? বিজেপি। একসময় তো আপনারাই বলেছিলেন যে মেয়ের বিচার চাই, কোনো প্রার্থী বা কোনো রাজনীতি দলের থাকবো না। এখন দেখছি সেটা মানে খুব কঠিন হচ্ছে লড়াইটা, ওই জন্য বিজেপিতে যোগ দেওয়া। বিজেপিকে পছন্দ করলেন কেন? আপনার তো অন্য দল থেকে প্রস্তাব এসেছিল? হ্যাঁ, এসেছিল। কোন দল থেকে প্রস্তাব এসেছিল? আমাদের মনে হয়েছে এখন বিরোধী পক্ষ হিসাবে বিজেপি ক্ষমতায় আসতে পারে, তাই আমরা বিজেপি। সেই নির্বাচনের আগে কোন কোন দল থেকে প্রস্তাব এসেছিল আপনাদের কাছে? ওটা সব দল থেকেই এসেছিল। কোন কোন দল? সব। তারপরে যেখানে একসময় আপনি বলেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি, আজকে সেই দলেরই প্রার্থী হিসেবে আপনি রাজি হলেন কেন? এটা আমার মনে হয়েছে বিচার পাওয়ার জন্য, আমার মেয়ের যে ন্যায় বিচার সেটা পাওয়ার জন্য ওনাদের সাথেই থাকা দরকার। আপনি সিবিআইয়ের উপরে তো ক্ষোভ উঠেছিলেন এক সময়, হ্যাঁ। সিবিআই ঠিক কোনো কাজ করেনি, কেন্দ্র রাজ্য। সেটা এখনো আমার আছে, সিবিআই কাজ করেনি। সিবিআই সীমা আপনি এক সময় বলেছিলেন তো কেন্দ্র রাজ্য আঘাত রয়েছে, যার ফলে আজকে আপনার মেয়ের বিচার ব্যবস্থা এখন পর্যন্ত ঠিক হয়নি, আপনি এক সময় নিজে বলেছিলেন। হ্যাঁ, আচ্ছা কি বলবেন? সিবিআইয়ের যে সীমা পাহুজা যিনি আছে, সিবিআইয়ের যে সীমা পাহুজা বা সিবিআইয়ের যে ডিরেক্টর, তাদের উপরে আমাদের এখনও ক্ষোভ রয়েছে। তারা ঠিকঠাক তদন্ত করছে না, তাই আমার মেয়ের বিচারটা বিলম্ব হচ্ছে। আপনি প্রার্থী হলেন, মেয়ের বিচার আগামী দিনে কি কোনো প্রভাব পড়বে? সেটা জানি না, তবে বিচার আমরা ছিনিয়ে আনার যে লড়াইটা, সেই লড়াইটা আরও জোরদার হবে। কি জন্য কীভাবে যোদ্ধা হবে? কীভাবে যোদ্ধাটা হবে? সংগঠনের সঙ্গে থাকলে যেটা হয় আর কি, সেটাই ক্ষমতা পাওয়ারটা হাতে থাকলে সেটা আর কি জোরদার হবে, সেই জন্যই। আপনি কি ক্ষমতা পাওয়ার জন্য কি বিজেপিতে না, ক্ষমতা পাওয়ার জন্য নয়, ক্ষমতা মানুষের মধ্যে বন্টন করার জন্য, মানুষের চেতনা জাগানোর জন্য। মানুষ নিজের কতটুকু আমি পাওয়ার যোগ্য, কতটুকু যোগ্য না, সেটা মানুষ ভুলে গেছে। আজকে শিক্ষা নেই, পশ্চিমবঙ্গে শিক্ষা নেই, চাকরি নেই, নারী সুরক্ষা নেই। আমার আন্দোলনটা নারীদের সেফ এবং নারী সুরক্ষা, কর্মস্থলে নারীদের সুরক্ষা, এটার জন্যই আমার লড়াই থাকবে। যেমন আমার মেয়েটা যে দুর্নীতির শিকার হয়ে তার প্রাতিষ্ঠানিক খুন হয়েছে, সেই যে পেন্ডুরামের বাক্সটা উঠে এসেছে, সেই বাক্সর কি আছে সেটা আমি দেখতে চাই। আপনি তো কিছুদিন আগে বিজেপির উপরে নেতৃত্বের উপর ক্ষোভ উগড়িয়ে দিয়েছিলেন, কেউ আসছে না, জয় রাখছে না। আজকে সেই মানে আপনি আবার তিলোত্তমা হিসেবে প্রার্থী হচ্ছেন, বিজেপি প্রার্থী হচ্ছেন। কাটা দিয়ে কাটা তুলবো আমি, কিভাবে সেটা আমি জানি না। আমি তো রাজনীতির লোক নই। আমি মেয়ের বিচার এবং নারীদের সুরক্ষা এবং বাচ্চা ছেলেমেয়েরা যে পড়াশোনা করতে পারছে না, এটা আমার দেখে হতাশ লাগছে। তারপরেও আমার মেয়েকে নিয়ে রাজনীতি করে ভোটাভুটি করে তৃণমূলকেই সেই জিতিয়ে দেবে, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারিনি। তাই আমি কলতানো তো এখানে প্রার্থী হয়েছে, কলতানো অবয়া বিচার মানে তিলোত্তমা বিচারের চেয়ে মানুষ ভোট চাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? কি বলবেন এই বিষয়ে? আমার কিছু বলার নেই। আপনি তো প্রার্থী, আপনার না, ওরা যদি জিততে পারে, হ্যাঁ, কাকুর থেকে শোনো। ঠিক আছে।